নমস্কার, গুড মর্নিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুর ইন্ডিয়া। অবশেষে বসন্তের হিমেল হাওয়াকে পাথেয় করে ইসলামপুর এবং সংলগ্ন শহর এলাকাতে এক পশলা বৃষ্টি। আপনাদের জানিয়ে দিই, 10-15 মিনিট আগেই ইসলামপুর শহর এবং সংলগ্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের শুরুয়াত হয়েছে। আপনারা এক্সক্লুসিভ এই চিত্র দেখতে পাচ্ছেন নিউজ টুর ইন্ডিয়াতে। আপনাদের এলাকাতেই আবহাওয়ার কি পরিবর্তন সাধিত হচ্ছে তা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু আপনাদের জানিয়ে দিই, বসন্তর একদম শেষকালে আপনাদের যেমনটা জানানোর চরিত্রের শুভারম্ভই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক চাতক পাখির মতো বিশেষ করে বসন্তকালী উৎসব যারা পালন করেন তারা যেমন বৃষ্টির জন্য সামান্য অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষাকে অবসান ঘটিয়ে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস মোতাবেক কিন্তু একপশলা বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি আবহাওয়া দপ্তর সূত্রে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে তথ্য আমরা পেয়েছি সেই অনুপাতে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করে এই মুহূর্তে কিন্তু ইসলামপুর এবং সংলগ্ন এলাকাতে বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে দিনের স্বাভাবিক তাপমাত্রা অনেকটাই কমবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এই মুহূর্তে আমাদের ক্যামেরায় যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার প্রভৃতি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল এবং এর ফলে আপনাদের জানানোর চেষ্টা করব একদম মার্চ মাসের মধ্যবর্তী সময়ে তাপমাত্রার পারদ যেমনটা একটু ঊর্ধ্বমুখী হয়েছিল এবং তাপমাত্রার পারদ প্রায় 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 28 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করছিল, তার কিন্তু কিছুটা অবদমন হবে এমনটাই বোঝা যাচ্ছে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে যে চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ছে সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের এলাকাতে আবহাওয়ার কি পরিবর্তন সাধিত হচ্ছে তা নিঃসন্দেহে আপনারা জানানোর চেষ্টা করবেন। কিন্তু এর ফলে অন্ততপক্ষে এই সময়কালে পরাগরেণু থেকে মানুষের বিভিন্ন ধরনের যে ছোটোখাটো রোগ ব্যাধি, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের রোগী যারা, তাদের যে সমস্যাগুলি হয় এবং যে ধুলার পরিবেশ থাকে সেই পরিবেশ কিছুটা স্তিমিত হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন আবহাওয়াবিদরা। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে উত্তরবঙ্গের যে স্যাটেলাইট চিত্র আমাদের দপ্তরে এসে পৌঁছচ্ছে তাতে আপনাদের জানানোর চেষ্টা করব গোটা উত্তরবঙ্গের আকাশে কিন্তু হালকা থেকে ভারী যে মেঘ, সে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বলা চলে বৃষ্টি সংগঠিত হচ্ছে। কিছুটা বৃষ্টি কিন্তু একপশলা বৃষ্টি কিন্তু হয়ে গেল, কিন্তু সেই বৃষ্টির পরিমাণ আরও বেশি বাড়তে পারে, কারণ আপনাদের জানিয়ে দিই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় কিন্তু 76 থেকে 78-এর মধ্যে ছিল, 78% মধ্যে ছিল এবং তার ফলেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু অনেকটা মেঘের মুখ ভার ছিল এবং তার পরিণত স্বরূপ কিন্তু আজ একদম সকালেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। আপনাদের এলাকাতে কি পরিবর্তন সাধিত হচ্ছে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে আমাদের জানানোর চেষ্টা করবেন। এই মুহূর্তে প্রায় 60 জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, তারাও কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনাদের এলাকার আবহাওয়ার কী পরিবর্তন সাধিত হলো তা জানানোর চেষ্টা করবেন। কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে আলু তোলার একটা তৎপরতা কৃষকদের মধ্যে চলছে। তার ফলে কিন্তু এই বৃষ্টিতে বা বলা চলে যে বসন্তকালীন বৃষ্টিতে সেই আলু তোলার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হলেও অন্যান্য যে শাকসবজি থেকে শুরু করে যে মেঠো ফসল রয়েছে, ভুট্টার চাষ হচ্ছে এবং তার পাশাপাশি তিল থেকে শুরু করে অন্যান্য যে ফসল রয়েছে তার ফলে কিন্তু কিছুটা সুবিধা হবে। বিশেষ করে ঠিক যে মুহূর্তে উত্তরবঙ্গের তরাই এবং ডুয়ার্স অঞ্চল এবং তার পাশাপাশি অবশ্যই সমতল অঞ্চল এবং শিলিগুড়ি এবং জলপাইগুড়ি সংলগ্ন যে তরাই ডুয়ার্স অঞ্চলের চা চাষিরা রয়েছেন, তারা সেই এলাকাতে বৃষ্টিপাত হলে কিছুটা কিন্তু উপকৃত হবেন। আহমদ রেজা লিখছেন কানকি মে ভি বারিশ হো রহা হ্যায়। থ্যাংক ইউ ভেরি মাচ আহমদ ভাই, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। আচ্ছা, ফাইজান আক্তার লিখছেন চাকুলিয়াতে হালকা হলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কমেন্টস। আর অন্যরা কমেন্ট করে জানাতে পারেন। বিপ্লব চন্দ্র রায় লিখছেন হাই। বিপ্লব ভাই, আপনাদের এলাকাতে কেমন রয়েছে আবহাওয়ার পরিবর্তন কিছুটা সাধিত হয়েছে, কিন্তু আপনাদের জানিয়ে দিই একদম নিঃসন্দেহে বসন্তকালীন যে হিমেল হাওয়া তা সাধারণত প্রত্যাশা করা হয়, যদিও কয়েকদিন আগে আবহাওয়া কিছুটা বিরূপ ছিল এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে পশ্চিমা যে বাতাস, সেই গরম বাতাসের জেরে যার কারণে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছিল এবং মানুষ কিছুটা গরম অনুভব করছিলেন, সেটাতে কিন্তু কিছুটা হলেও
সেটা হচ্ছে নিম্নমুখী হবে, এমনটাই তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল। কয়েকদিন আগেই নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে এই পবিত্র রমজান মাসে তাপমাত্রার যে পরিবর্তন, সেই পরিবর্তন সম্পর্কে আমরা আপনাদের ওয়াকিবহাল করেছিলাম। এক্সক্লুসিভ এই চিত্র দেখতে পাচ্ছেন, এক পশলা বৃষ্টি এবং তারপরে সেই বৃষ্টি থেমে দেওয়া, কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হয়েছে এবং এর ফলে কিন্তু বাতাসে যে সামান্য পরিমাণ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়েছে, যা 78 থেকে 80% হয়ে। বিপ্লব চন্দ্র রায় হাই লিখছেন, অন্যরা আপনাদের এলাকায় আবহাওয়ার কি পরিবর্তন সাধিত হয়েছে তা কিন্তু অবশ্যই এই মুহূর্তে আমাদের ক্যামেরায় যতটা পাচ্ছি আমরা আপনাদেরকে সেই আকাশের যে মেঘাচ্ছন্ন পরিবেশ, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব যে সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার এবং তার ফলে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পারদ অনেকটা হলেই নামবে। আচ্ছা, মনোজ রজক লিখছেন বৃষ্টি হচ্ছে, কোথা থেকে লিখছেন? লতিফুর রহমান হাই লিখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের জানানোর চেষ্টা করব যে আবহাওয়ার সামান্য পরিবর্তন সাধিত হলে যা নিঃসন্দেহে মানুষের জন্য কিছুটা তৃপ্তি নিয়ে আসে, বা বলা চলে কিছুটা তপ্ত যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা থেকে কিছুটা নিয়ে এসে এই মুহূর্তে সবথেকে বড় কথা হচ্ছে যে রমজান মাস চলছে, তার ফলে কিন্তু তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলে যারা অন্ততপক্ষে উপবাসকারী বা রমজান ব্রত পালন করেন তাদের জন্য কিছুটা দুর্বিষহ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকেই আশঙ্কা করছিলেন। কিন্তু ধীরে ধীরে আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করব, আজকে থেকে কিন্তু তাপমাত্রার পারদ অনেকটা নিচে নেমেছে এবং আপনাদের জানিয়ে দিই এক ঝটকায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3-4 দিন এই সামান্য বৃষ্টিপাত যা ইতিমধ্যেই সম্ভাবনা হয়েছে। হামিদুল লিখছেন জব্বরদা কোথায় আছেন? হ্যাঁ, নিঃসন্দেহে বাড়িতে, মানে একদম ইসলামপুর সদর শহরে। মিঠুন দাস লিখছেন বৃষ্টি হওয়া খুবই দরকার। হ্যাঁ, এই মুহূর্তে বৃষ্টির যে প্রয়োজনীয়তা সেটা প্রত্যেকেই একবাকে আমরা স্বীকার করছি এবং আপনারাও সেটা বলছেন। সত্যিকারেরই বৃষ্টি একদম একান্তই হওয়া দরকার, কারণ এই মুহূর্তে বিশেষ করে ধুলার যে একটা রেস থাকে, যার ফলে কিন্তু মানুষের বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি, জ্বর সর্দি কাশি থেকে শুরু করে যারা শ্বাসকষ্টের রোগী, এবং এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব যে আম, বিশেষ করে বলা চলে উত্তরবঙ্গের না বলা চলে পশ্চিমবাংলার যে একদম সুস্বাদু এবং মিষ্টি ফল, সেই আমের মুকুল কিন্তু এসছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুলেল হয়ে রয়েছে সমস্ত গাছপালা। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি, বসন্তকালে সাধারণত যে রুক্ষতা এবং বাতাসে ধূলিকণার পরিমাণ বা বরাগ্নের পরিমাণ প্রচুর থাকে, তার ফলে কিন্তু মানুষকে সুস্থ হচ্ছে। আচ্ছা, শরীফ আলী লিখছেন জব্বরদা ভালো আছেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছি। মমতা জ্বালিয়ে বৃষ্টি খুব দরকার লিখছেন। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু মিঠেল যে ঠান্ডা হাওয়া, সেই হাওয়ার প্রকোপ কিন্তু আমরা কিছুটা অনুভব করছি এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে তাপমাত্রার পারদ উত্তরবঙ্গের জেলাগুলোতে। আলম খান লিখছেন রামগঞ্জ থেকে দেখছি দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ আলম খান, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে কিনা বা আবহাওয়ার কোনো পরিবর্তন সাধিত হলো কিনা, এবং যে চিত্র আমরা ইসলামপুর সদর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটি আপনাদের এলাকায় একই রকম পরিবেশ রয়েছে কিনা। কিন্তু আপনাদের কাছে জানানোর চেষ্টা করব যে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলো থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও রেজাউল হোসেন দেখছেন বৃষ্টি হচ্ছে, আচ্ছা হোসেনপুর ভোতামারি থেকে আপনি দেখছেন। হ্যাঁ, থ্যাংক ইউ রেজাউল ভাই। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব এই বৃষ্টির প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, সবথেকে বিশেষ করে চা বলয় যেটি রয়েছে, চোপড়া এবং তার পাশাপাশি দাসপাড়া বিধাননগর এই সমস্ত এলাকাতে, অর্থাৎ সমতল এলাকাতে, সেই এলাকাতে কিন্তু চাষিরা আমরা যেমনটা আমাদের দৃষ্টিতে ধরা পড়েছে যে তারা কিন্তু হাহুতাশ করছিলেন বৃষ্টির জন্য, কারণ এই সময় এক পশলা বৃষ্টি যথেষ্ট দরকার। ফার্স্ট স্প্ল্যাশিং অফ দ্য স্প্রিং যেটাকে বলে, সেই স্প্ল্যাশিং অফ দ্য স্প্রিং অর্থাৎ স্বাভাবিক বৃষ্টিপাত সেটা কিন্তু হওয়া দরকার রয়েছে, এবং তার ফলে কিন্তু অবশ্যই চাষিদের যে জল চাষের যে একটা প্রয়োজনীয়তা চা ক্ষেত্রে থাকে সেটা কিন্তু কিছুটা কম হয়ে যায়। আপনাদের জানানোর চেষ্টা করব এক পশলা বৃষ্টি প্রায় 15-20 মিনিট বৃষ্টির পর কিন্তু এই মুহূর্তে বৃষ্টির গতি কিছুটা স্থিমিত, এবং তার ফলে তাপমাত্রার পারদ কিন্তু আলম খান বলছেন রামগঞ্জে খুব জোরালো বাতাস এবং আবহাওয়া খুব খারাপ দেখাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, মুন্না ড্রেসেস লিখছেন দাদা গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। হামিদুল লিখছেন বৃষ্টি হওয়া খারাপ না ভালো? জ্বর বর্দা বলেন তো, আচ্ছা জব্বরদা বলেন তো। হ্যাঁ, বৃষ্টি হওয়া নিঃসন্দেহে ভালো। আচ্ছা, পামলহাট থেকে আমাদের এদিকে অন্ধকার হয়ে আসছে, বিপ্লব চন্দ্র রায় লিখছেন। থ্যাংক ইউ বিপ্লব ভাই, আপনি আমাদের নিয়মিত ভিউয়ার্স, এবং বৃষ্টি হোক এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি এবং চাই, প্রত্যেকের ইষ্টদেবের কাছে সেটাই প্রার্থনা করুন। কিন্তু তার ফলে অন্ততকে বসন্তকালীন যে রোগ বেঁধে গেল, সেই রোগ বেঁধে গেল কিন্তু বৃষ্টি হলে পরে কিছুটা হলে তার প্রকোপটা কমে যায়। সবথেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে ম্যালেরিয়া এবং তার পাশাপাশি ডেঙ্গু থেকে মানুষকে সাবধান হতে হবে, কারণ আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে খানাখন্দ, ডোবা ইত্যাদি জলের পরিমাণটা। আচ্ছা, মোহাম্মদ ইউসুফ মাস্টারদার টিকা পড়া একটি বৃষ্টি দরকার, কিন্তু বৃষ্টি হয়নি এখনও অবধি।
ইউসুফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কমেন্টের জন্য। নিঃসন্দেহে হবে, কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমরা আপনাদের কাছে সমস্ত আবহাওয়া তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি এবং সেই অনুপাতে কিন্তু সেটাকে বাস্তবায়িত করেই আবহাওয়ার যে পরিবর্তন সাধিত হওয়া দরকার, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেগুলো হয়। যদিও আমরা গতকাল খবর পেয়েছি যে মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলা থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে, এমনটা কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। এবং আজকে একদম সকাল থেকেই বলা চলে যে উত্তর বাংলার বিভিন্ন জেলাগুলো, সেই একদম কোচবিহার থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সেই সমস্ত এলাকা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদের কিছুটা অংশ আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। মাঝে মাঝেই যেটাকে আমরা বলে হচ্ছে ইনসিসেন্ট ট্রেনিং, সেটা না হলেও কিন্তু এই মুহূর্তে ফের হালকা করে বৃষ্টি শুরু হলো এবং তাপমাত্রার পারদ কিছুটা কমেছে। আব্দুল রাজ্জাক রাজবি লিখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতহু। আপনাকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে একদম ইসলামপুর সদর থেকেই, ইসলামপুরের শহরের যে প্রাণকেন্দ্র, সেখান থেকে আপনাদের সামনে আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের সামনে হচ্ছে। আচ্ছা, হামিদুল হচ্ছেন, যাদের আলু খেতে আছে তারা কী করবে বৃষ্টি হলে? হ্যাঁ, নিঃসন্দেহে বৃষ্টি হওয়া প্রয়োজন আছে। ইন দ্য সেন্স আমি বলছি যে সার্বিকভাবে চিন্তা করতে গেলে আলু কিন্তু ওঠার পথে, এবং ইতিমধ্যে সেটি হচ্ছে গুদামজাত করবার জন্য আপনারা জানেন বিভিন্ন কোল্ড স্টোরগুলোতে সেখানে আনা হয়েছে এবং সেগুলো কিন্তু লোডের অবস্থাতেই রয়েছে। ইসলামপুর শহরও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন জায়গা যেমনটা আমরা দেখেছি, ইসলামপুর, ডালখোলা, করণদিঘি, টুঙ্গিদিঘি এই সমস্ত এলাকা, মনে করুন যে দাড়িভিট এলাকা, বিশেষ করে ইসলামপুর যেখানে কোল্ড স্টোর রয়েছে, সেখানে কিন্তু আলুগুলো ইতিমধ্যে গুদামজাত করবার জন্য গাড়িতে লোডেড অবস্থাতে রয়ে গেছে। মাঠ থেকে অনেকেই, বেশিরভাগ লোকেরা ফসল তুলেছেন, কিন্তু আগামী দুদিন আবহাওয়ার যে এই পরিবর্তন হঠাৎ করে উত্তরবাংলায় সাধিত হবে, যে একটা স্বাভাবিক প্রক্রিয়া বলা চলে, সেই প্রক্রিয়ার ফলে কিন্তু কৃষকদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কৃষি দপ্তরের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে দিই যে কোচবিহার পুন্ডিবাড়িতে যে কৃষি বিশ্ববিদ্যালয় জেলাগুলোর জন্য এই যে সতর্কবার্তা, বিশেষ করে কৃষকদের জন্য যে সতর্কবার্তা, সেটা কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কোন জায়গা একজন কেউ কমেন্ট করেছেন এবং আলম খান তার উত্তর দিয়ে দিয়েছেন, এটা ইসলামপুর। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে একদম আগামী আরও 1-2 দিন হতে পারে, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আকাশে বৃষ্টি হওয়ার জন্য যে মেঘটা দরকার, সেই মেঘ কিন্তু আকাশে জমছে। এবং আপনাদের জানানোর চেষ্টা করব আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও হচ্ছে কিন্তু এই বৃষ্টিপাত হবে। এবং আপনাদের জানানোর চেষ্টা করব আকাশে মেঘ ওঠার পরে কিন্তু সাধারণত গর্জন, যেটা আমরা বলি, সেই মেঘের গর্জনও কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ আবহাওয়া দপ্তর থেকে যেমনটা জানানো হয়েছিল যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ সেটি হওয়ার সম্ভাবনা। তবে এই মুহূর্তে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ ব্যাপার হচ্ছে যে এই সময় কিন্তু বজ্রগর্ভ মেঘেরও তৈরি হয় কিছুটা এবং ঘূর্ণাবর্তের তৈরি হয়। তার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই বিশেষ করে যারা আগাভাগে বা অগ্রিম হচ্ছে ভুট্টার চাষ করেছেন, সেক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করা দরকার। মাঝে মাঝে বৃষ্টি থামছে এবং বৃষ্টি শুরু হচ্ছে এবং আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে যে চিত্র আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের মুখ সকাল থেকেই ভার এবং সেখানে কিন্তু একদম সকালবেলাটাই যেমনটা হচ্ছে বসন্তকালে রৌদ্রোজ্জ্বল ঝলমলে পরিবেশ থাকে, তা কিছুটা হলেও কিন্তু স্থিমিত হয়েছে। এবং এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, এর ফলে সবুজ বনানী তারা কিছুটা কিন্তু সচেতনতা ফিরে পাবে। এই কারণেই যে তারাও কিন্তু চাতক পাখির মতো অন্ততপক্ষে এই বসন্তকালীন সামান্য বা স্প্রিং স্প্ল্যাশিং যেটাকে বলা হয়, সেটার জন্য কিন্তু সেই সমস্ত গাছগাছালি তারাও কিন্তু অপেক্ষা করে থাকে। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভ ওয়েদার আপডেটটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরাও চাইব যে অবশ্যই বৃষ্টি হোক, কিন্তু সেটার পরিমাণ এতটা যাতে না হয়, যাতে করে অন্ততপক্ষে এই মুহূর্তে যারা গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হয়ে উঠেছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদের জন্য, কোচবিহারের জন্য, আলিপুরদুয়ারের জন্য আলু, সেই আলু যাতে ক্ষতি না হয়, তার জন্য আলু চাষি ভাইরা যারা হচ্ছে আলু এই মুহূর্তে সোনার ফসল ঘরে তুলছেন, তারা যাতে সাবধানতা অবলম্বন করেন। ছিলেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া, জব্বার আলীর সঙ্গে। এবং আপনাদের আজকের দিনটি ভালো কাটুক এবং অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে চলাফেরার পাশাপাশি নিজের কাজকর্ম করবেন। কৃষকদের জন্য যে বাড়তি সতর্কতা সেটি দেওয়া হয়েছে সেটিকে, এবং নিঃসন্দেহে এই সময় বৃষ্টি যেটা হওয়া, সেই বৃষ্টি নিঃসন্দেহে হচ্ছে নিজেকে স্প্ল্যাশ করার জন্য নয়, কারণ তাতে কিন্তু রোগ ব্যাধি, জ্বর সর্দি কাশির মতো সমস্যা এগুলো হচ্ছে বাড়ার সম্ভাবনা থাকে। সেটিকেই হচ্ছে অ্যাভয়েড করে আপনারা নিশ্চয়ই হচ্ছে
নিজের কাজকর্ম করবেন এবং আপনাদের প্রত্যেকের একদম পবিত্র রমজান মাস শেষের দিকে প্রত্যেকের রমজান মাস অনেক ভালো কাটুক, অন্যান্য উৎসবগুলো ভালো কাটুক এবং চৈত্র শেষ হলেই একদম নিঃসন্দেহে বাংলা নববর্ষ যার আগমন ঘটতে চলেছে এবং নতুন চিন্তা নতুন ভাবনা নিয়ে আমরা কিন্তু আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমাদের অবশ্যই সামাজিক যে দায়িত্ব কর্তব্য, ব্যক্তিগত যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য আমরা প্রত্যেকে নিজ নিজ পরিবার নিজ নিজ সমাজের জন্য সেটি পালন করব এবং অবশ্যই সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো সেগুলোকে বাড়তি গুরুত্ব দেব। This is Jabbar Ali, Chief Reporter signing off, but meeting you soon with some important updates. Till then, stay tuned.